আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা ইংলিশের 12 নম্বর রুল দেখেছি। আজকে আমরা দেখব এখন রুল নাম্বার 13, সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। আগে অভ্যাস ছিল, মানে এখন না, আগে ইউজ টু, মানে আগে অভ্যাস ছিল ইউজ টু, এটা ইউজ হয়ে গেছে। সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, সব সাবজেক্ট এর সাথে ইউজ একই থাকে। অতীতে কোনো অভ্যাস বা অস্তিত্ব ছিল কিন্তু এখন নেই এমন বোঝাতে ব্যবহৃত হয়, মানে পাস্ট। আমি আগে ফুটবল খেলতাম, আই ইউজ টু মানে আগে ফুটবল খেলতাম। প্লে ফুটবল, আই ইউজ টু প্লে ফুটবল, আমি আগে ফুটবল খেলতাম। হি ইউজ টু স্মোক, সে আগে ধূমপান করতো। হি ইউজ টু স্মোক, সে আগে ধূমপান করতো। সে আগে এখানে থাকতো। সে ইউজ টু লিভ হেয়ার, সে আগে এখানে থাকতো। শি ইউজ টু লিভ হেয়ার, সে আগে এখানে থাকতো। তারা আগে একসাথে সিনেমা দেখতো। দে ইউজ টু ওয়াচ মুভস টুগেদার, তারা আগে একসাথে সিনেমা দেখতো। দে ইউজ টু ওয়াচ মুভস টুগেদার, তারা আগে একসাথে সিনেমা দেখতো। আমরা আগে গ্রামে যেতাম, আমরা মানে যেতাম, ইউজ টু গ্রামে যেতাম আগে। ইউজ টু ভিজিট আওয়ার ভিলেজ, আমাদের গ্রাম। সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ইউজ টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, মানে অভ্যস্ত হওয়া। আই এম এস আর মানে অভ্যস্ত হওয়া, কোনো কিছুর সাথে অভ্যস্ত বা পরিচিত বোঝাতে ব্যবহৃত হয়। কোনো কিছুর সাথে অভ্যস্ত বা পরিচিত বোঝাতে ব্যবহৃত। আমি ভোরে উঠতে অভ্যস্ত, আমি কি ভোরে উঠতে অভ্যস্ত। আই এম ইউজ টু ওয়ার্কিং আওয়ার আপ ইয়ারলি, আই এম ইউজ টু ওয়ার্কিং আপ ইয়ারলি, আমি ভোরে উঠতে অভ্যস্ত। সে কঠোর পরিশ্রম করতে অভ্যস্ত, সে হি ইজ ইউজড টু ওয়ার্কিং হার্ড, এই যে ভার্ব ওয়ার্ক, কাজ করা, ভার্বের সাথে আইএনজি ওয়ার্কিং হার্ড, সে কঠোর পরিশ্রম করতে অভ্যস্ত। সে একা থাকতে অভ্যস্ত, শি ইজ ইউজ টু লিভিং অ্যালোন মানে একা। শি ইজ ইউজ টু লিভিং অ্যালোন, সে একা থাকতে অভ্যস্ত। তারা ইংরেজিতে কথা বলতে অভ্যস্ত। দে আর ইউজ টু স্পিকিং ইংলিশ, দে আর ইউজ টু স্পিকিং ইংলিশ, তারা ইংরেজিতে কথা বলতে অভ্যস্ত। দে আর ইউজ টু স্পিকিং ইংলিশ, তারা ইংরেজিতে কথা বলতে অভ্যস্ত। আমরা দীর্ঘ পথ হাঁটতে অভ্যস্ত। উই আর ইউজ টু ওয়ার্কিং লং ডিস্টেন্স, উই আর ইউজ টু ওয়ার্কিং লং ডিস্টেন্স, উই আর ইউজ টু ওয়ার্কিং লং ডিস্টেন্স, আমরা দীর্ঘ পথ হাঁটতে অভ্যস্ত। সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, করতাম, করত, ভদ্র, অনুরোধ বা ইচ্ছা। করতাম, সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ সব সাবজেক্টের সাথে উড একই থাকে। অতীতে অভ্যাস, ইচ্ছা বা ভদ্রভাবে কিছু বলার ক্ষেত্রে ব্যবহৃত হয়। সে প্রতি সপ্তাহে আমাদের দেখতে আসতো। সে হি উড ভিজিট ইউজ এভরি উইক, মানে এভরি ডে না, এভরি উইক। হি উড ভিজিট আর্টস এভরি উইক, সে প্রতি সপ্তাহে আমাদের দেখতে আসতো। সে জানালার পাশে বসতো, হি উড বা শি উইড সিট বাই দ্য উইন্ডো মানে জানালা। শি উড সিট বাই দ্য উইন্ডো, শি উড সিট বাই দ্য উইন্ডো, সে জানালার পাশে বসতো। তারা মাঠে খেলতো, দে উড প্লে ইন দ্য ফিল্ড, তারা মাঠে খেলতো। ফিল্ড মানে মাঠ বানানো গেছে এখানে। দে উড প্লে ইন দ্য ফিল্ড, তারা মাঠে খেলতো। আমরা একসাথে সেখানে যেতাম। দে উড গো দেয়ার টুগেদার,
উই উড গো দেয়ার টুগেদার, আমরা একসাথে সেখানে যেতাম। সাবজেক্ট প্লাস টেন্ট, টেন্ট মানে প্রবণতা, প্রবণতা, টেন্ট মানে প্রবণতা, প্রবণতা প্লাস টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। স্ট্রাকচার আই উই ইউ দে টেন্ট টু, টেন্ট টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। ইট হি সি টেন্ট টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। সাধারণত প্রায় কোনো কাজ করার প্রবণতাকে বোঝাতে ব্যবহৃত হয়। সাধারণত কোনো কাজ প্রায় প্রবণতায় বলা যায়। আমি সাধারণত নাম ভুলে যাই, আমি সাধারণত নাম ভুলে যাই, আমি সাধারণত নাম ভুলে যাই মানে নাম ভুলে প্রবণতা বুঝেছে। আই টেন্ড টু ফরগেট নেমস, আই টেন্ড টু ফরগেট নেমস, আমি সাধারণত নাম ভুলে যাই। আই টেন্ড টু ফরগেট নেমস, আমি সাধারণত নাম ভুলে যাই, সে প্রায় রেগে যায়। আই টেন্ড টু গেট অ্যাংরি, আই টেন্ড, আমি প্রায় রেগে যাই। আই টেন্ড টু গেট অ্যাংরি, সে প্রায় রেগে যায়। হি টেন্ড টু গেট রেগি, হি টেন্ডস টু গেট অ্যাংরি। সে সাধারণত দেরিতে ওঠে, সে সে হি টেন্ডস টু ওয়ার্ক আপ লেট, সে হি টেন্ডস টু ওয়ার্ক আপ লেট, সে সাধারণত দেরিতে ওঠে। তারা প্রায় ভুল করে, তারা দে টেন্ড টু মেক মিস্টেক, তারা প্রায় ভুল করে। দে টেন্ড টু মেক মিস্টেক, তারা প্রায় ভুল করে। দে টেন্ড টু মেক মিস্টেক, তারা প্রায় ভুল করে। আমরা সাধারণত বাইরে খাই। উই টেন্ড টু ইট আউটসাইড, উই টেন্ড টু ইট আউটসাইড, উই টেন্ড টু ইট আউটসাইড, আমরা সাধারণত বাইরে খাই। উই টেন্ড টু ইট আউটসাইড, আমরা সাধারণত বাইরে খাই। উই টেন্ড টু ইট আউটসাইড, আমরা সাধারণত বাইরে খাই। সক্ষমতা সাবজেক্ট প্লাস ম্যানেজ, ম্যানেজ টু, ম্যানেজ টু মানে সক্ষমতা, ম্যানেজ করছে মানে সক্ষমতা বা কষ্টে সফল হওয়া প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। আই উই ইউ দে পরে ম্যানেজ টু ভার্বের প্রেজেন্ট ফর্ম। ইট সি রহিমটা ম্যানেজ মানে দেখবেন যে এস যুক্ত হয়েছে, এস মানে 60% সিঙ্গুলারের সাথে এস যুক্ত, টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। কষ্ট করে বা চেষ্টা করে কোনো কাজ সফলতা করতে পারা বোঝাতে ব্যবহৃত হয়। কষ্ট করে বা চেষ্টা করে কোনো কাজ সফলভাবে করতে পারা বোঝাতে ব্যবহৃত হয়। আমি কষ্ট করে কাজটি শেষ করতে পারি, আমি কষ্ট করে। আই ম্যানেজ টু ফিনিশ দ্য ওয়ার্ক, আই ম্যানেজ টু ফিনিশ দ্য ওয়ার্ক, আই ম্যানেজ টু ফিনিশ দ্য ওয়ার্ক, আমি কষ্ট করে কাজটি শেষ করতে পারি। সে চেষ্টা করে ধাঁধাটি সমাধান করতে পারে, সে চেষ্টা করে ধাঁধাটি সমাধান করতে পারে, সে চেষ্টা করে। হি ম্যানেজ টু সলভ দ্য পাজল, মানে সে চেষ্টা করে ধাঁধাটি সমাধান করতে পারে। সে কষ্ট করে পরীক্ষা পাস করতে পারে, সে ম্যানেজ টু পাস দ্য এক্সাম, 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 সে কষ্ট করে পরীক্ষা পাস করতে পারে। দ্য ম্যানেজ টু রিচ অন টাইম, তারা সময় মতো পৌঁছাতে সক্ষম। দ্য ম্যানেজ টু রিচ অন টাইম, দ্য ম্যানেজ টু রিচ অন টাইম, তারা সময় মতো পৌঁছাতে সক্ষম, তারা সময় মতো, তারা দে ম্যানেজ টু মানে সক্ষম হয়, টু রিচ মানে রিচ পৌঁছাতে, অন দ্য টাইম সময় মতো। দ্য ম্যানেজ টু রিচ অন দ্য টাইম, তারা সময় মতো পৌঁছাতে সক্ষম হয়।